হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা জোড়াতালি ভ্লগ নিয়ে। এটা একদিন বিকেলে আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম, তাই আমি স্যুপ এবং চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আরও নুডলস খেয়েছিল, সাথে লাস্টে খেয়েছিলাম চা। তো খুবই মজা ছিল খাবারটা। পরের দিন ওরা দুজন, আমার বোন, মামাতো বোন এসেছিল আমাদের বাসায়। তো ওদের সাথে খুবই আনন্দ করলাম। ওরা ছোট, ওদেরকে আসলে একদম ছোট থেকে দেখি, তাই ওদের প্রতি অন্যরকম মায়া কাজ করে। ওরা যাওয়ার আগে এরকম নাচানাচি করছিল। এই কয়েকদিন আমি রান্না করেছিলাম, কারণ আমার শাশুড়ি অসুস্থ ছিল, তাই তো রান্নাগুলো আমি একসাথে কিছু কিছু জুড়ে দিয়েছিলাম, যেমন মাছ, তরকারি, ডাল, শাক। এরপরে একদিন গিয়েছিলাম স্বাদ খেতে, তারপর বিকেলে চলে গেলাম একটু বাইরে। তো সেখানে আবার ঝালমুড়ি, দই এটা খেলাম। এদিন আসলে একটা গুড নিউজ পেয়েছিলাম আমি, যার জন্য মনটা খুবই ভালো ছিল। তো এরপরে বাসায় আসতেছিলাম, পরের দিনে রান্নাগুলোও আবার অ্যাড করে দিয়েছি। সবজি করেছিলাম, খাসির মাংস, আর আমার শ্বশুরমশাই বাসন্তী পোলাও করেছিল কয়েকটা সবজি দিয়ে। তো এটা ছিল ফ্রাইডে স্পেশাল রান্নাবান্না, যেহেতু সবাই আজকে বাসায়। তো এই জন্য দুপুরে একটা রান্নার আয়োজন করলাম, সে আর আমি মিলে। আর এটা ছিল আবার পরের দিনের রান্না। এদিন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম। আসলে এগুলো আমার প্রথম রান্না, এগুলো কখনোই আমি রান্না করিনি। ডাল, একটা সবজি, ফুলকপি আলু দিয়ে তরকারি, কয়েকদিনের রান্না আমি আসলে অ্যাড করে দিয়েছি। এভাবে ভাগ করে আসলে দেখানো সম্ভব না। এরপরে আরেক শুক্রবার আমরা হঠাৎ করে প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম বারুরিপাড়াতে। সেদিন ওইখানে মেলা ছিল, তো মেলায় দেখতে গিয়েছিলাম বিভিন্ন খাবার দাবার। মেলার আসলে এগুলো খেতে খুবই ভালো লাগে, ঝালমুড়ি, চানাচুর। এরপরে ওরা একটু নৌকায় উঠলো, তো ওরা ভয় পাচ্ছিল, আমি তো আরও ভয় পেয়েছিলাম, তাই আর উঠিনি। এখানে গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে, কি সুন্দর লাগছে, কালারফুল পাঁপড়। দুদিন পরে গিয়েছিলাম বিয়ে খেতে, ও আর আমি। এটা হঠাৎ করেই আমাদের যাওয়া হয়েছিল। তারপর এখানে গান বাজনা হচ্ছিল। আসলে কয়েকদিনের ব্লগ একসাথে এরকম দেয়া। তো এই দিন আবার আমার জন্মদিন ছিল। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড ঘর এভাবে সাজিয়েছিল এবং আমার জন্য ফুল, কেক নিয়ে এসেছিল। আমার খুবই ভালো লেগেছে। তো সাজানো গুছানো হওয়ার পরে একটু ভিডিও নিলাম। ফুলটা দেখতে খুবই সুন্দর ছিল এবং একদম ফ্রেশ ফুল ছিল। এরপরে কেক কাটাকাটি পর্ব। তো কাটাকাটি শেষে কেক খেলাম, সবাইকে দিলাম। নিজেও খাচ্ছি। কেকটা খুবই মজা ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল। এরপরে পরের দিন আবার যেহেতু দোল উৎসব ছিল, ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের একটা ভিডিও নিয়েছিলাম। ভোগের প্রসাদ খেলাম। পরের দিন এর জন্য আমিষ হয়েছিল, তো আজকে চিকেন রোগান জোশ রান্না করেছিলাম। আর বাকি রান্নাগুলো আর ভিডিও করা হয়নি। এখানেই শেষ করলাম। ধন্যবাদ।